আচ্ছা আমি বলছিলাম মিষ্টিমুখ হয়ে যাক। অবভিয়াসলি, তাহলে তুই এত এত মিষ্টি কি এমনি এনেছিস নাকি? দাদু ভাই, তুমি কিন্তু এখানে খুব লক্ষ্মী হয়ে থাকবে। দেখো, এখানে মাম্মাম ছাড়াও আরো অনেকে আছে, সবার সঙ্গে কিন্তু মিলে মিশে খুব লক্ষ্মী হয়ে থাকবে। এবার থেকে আমি গুড বয় হয়ে থাকবো। এবার তাহলে মিষ্টি মুখ করা যাক। হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ সেসব তো হবেই। আচ্ছা কাকিমুনি, যারা জেতে তাদেরকে মিষ্টিমুখ করানো হয় শুনেছিলাম। আচ্ছা যারা হেরে যায় তাদেরকেও মিষ্টিমুখ করানো হয়? এরকম করিস না সবসময়। না তাহলে আমার বউটাকে একটু মিষ্টিমুখ করে দিও। হ্যাঁ, সবাইকে দেওয়া হবে। আমার একমাত্র বউ বলে কথা। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ আদি। বুঝতেই পারছো না, বুঝতেই পারছো না যে আমাকে খোঁচালে আমি কোন এক্সটেন্ট অবধি যেতে পারি। আর তুমি এতদিনেও সেটা বুঝতে পারোনি দেখে আমার তো বেশ অবাকই লাগছে। এবার তাহলে আমি আসি। নলক, আমি কিন্তু মাঝে মাঝে আসবো। এই আবার কি ধরনের কথা? আপনার কোথাও যাওয়া হবে না আজকে, এখানেই থাকবেন। হ্যাঁ দাদা, আপনার কিন্তু যাওয়া হবে না। হ্যাঁ মানে আজকে গোটা দিনটাই আপনাকে এখানেই থাকতে হবে। আজকে এই বাড়ি থেকে আপনার যাওয়া হবেই না। মানে কেন, স্পেশাল কিছু আছে নাকি? ইয়েস, আজকে ভাই মামু এবং নোলক মামির অনারে আমরা একটা স্পেশাল ডিনার অ্যারেঞ্জ করেছি। আর এই পুরো প্ল্যানটা হচ্ছে নোলকের মাস্টার দাদা। আর শুধু তাই না, বাজারটাও নিজের হাতেও পুরোটা করেছে। আর কি জানো মা, ভজরিদা খুব হেল্প করেছে, ওই কেনাকাটি দরদাম সবকিছুতে খুব হেল্প করেছে, না হলে হতো না ব্যাপারটা। আর আমি তো তোমার আস্ত ঢেঁড়স। ঠিক বলে গেছো মা, দেখেছো আমি সব কাজকর্ম করবো, তোর ঢেঁড়স বলতে কথা। আজকে খাওয়া দাওয়া হচ্ছে জমি, একদম আলবাদ হচ্ছে। আমি বাজার করলাম আর খাওয়াও না। খাওয়া দাওয়া হবে না, যুদ্ধ হবে বোঝা যাচ্ছে। আরে হোক না আজকে একটু যুদ্ধ জেঠিমা। আর দেবব্রত বাবু, আপনি কিন্তু এখন কোথাও যাবেন না। বেশি আগে ভাবনা চিন্তা চলে গেছে তোমাদের। কে যাবে আর কে থাকবে সেটা তো সময় ঠিক করে দেবে না। আর যারা বাইরে থেকে এসেছো তারা গিয়ে চেঞ্জ করে এসো। যাও। আমি গিয়ে চেঞ্জ করে আসি। আমার প্রচন্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি চেঞ্জ কর। আচ্ছা মা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে এসে আবার জমি আড্ডা দিচ্ছি। নলো, তুমি একটু চেঞ্জ করে এসো। ওকে, আসি। যা। এই যে চলো ফ্রেশ হব। কাকু তুমি চলো। আপাতত রাজা সান্যালের দায়িত্ব দেওয়া হচ্ছে অরিন্দম রায় এবং নোলক রায়কে। কষ্ট হচ্ছে? এখনো তোমার হাড় হজম করার অভ্যেস হলো না বলো? খুব রাগ হচ্ছে তাই না? চলছে গা হাত পা। না আমাকে তো ঠিক করে ছাড়তে পারছো না, তুমি একা হয়ে গেছো। So sad. ল্যাংড়া হয়ে গেছো। অবশ্য এরকম হয়, এরকম ভাবে হারার পর যে কোনো মানুষ তার নিজের কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলে। আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝতে পারছি।
আর তার উপর বাড়িতে আসার পর সবাই দাবাই দাবাই করছে, স্পেশালি নোলকের জয় জয়কার করছে। সেটা ঠিক হজম করতে পারছি না। খুব কঠিন না, আমি বুঝতে পারছি খুব কঠিন ব্যাপারটা। আই রিয়েলি ফিল ফর ইউ রোহিণী, তুমি আমার বউ, একমাত্র বউ। আই রিয়েলি ডু। হেরে গেছি বলে বা আমি মাথা নিচু করে বসে আছি কারণ আমার শরীরটা ভালো লাগছে না। গা গুলোচ্ছে, মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে। তুমি তো আমার শরীরের কন্ডিশনটা নিশ্চয়ই ভুলোনি, তাই তো? শরীরটা ভালো লাগছে না আদি আমার। আমি এই শরীরের কন্ডিশন নিয়েও কেস লড়েছি। হ্যাঁ, আমি হেরে গেছি, কিন্তু আমি লড়েছি তো, সারাদিন তো খাটনি করে আমি বাড়ি ফিরেছি। আপসেট তো আমি হতেই পারি আদি, আর তুমি সেটা নিয়ে রিডিকিউল করবে এইভাবে? আমার গর্ভে তো তোমারই সন্তান রয়েছে, তাও তুমি কন্টিনিউয়াসলি আমার সঙ্গে মিসবিহেভ করে যাচ্ছ। সারাদিনের পর এই অশান্তি আমার আর সহ্য হচ্ছে না। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এনাও। কেয়ার করতে হবে না, কোনো দরকার নেই। তোমার না, আমার সন্তানের কেয়ার করছি আমি। না, ওষুধগুলো খাও, দেখবে তোমার মাথা ব্যথা, আপসেট হওয়া সব ঠিক হয়ে যাবে, সব কিছু। ওষুধগুলো খেয়ে নাও। আর হ্যাঁ রোহিণী, একটা কথা নিজের মাথায় খুব ভালো করে ঢুকিয়ে রাখো, আমাকে এইসব ফালতু ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করো। কোনো লাভ হবে না। কেন? সব কিছু তোমার জন্য হচ্ছে নোলক, শুধুমাত্র তোমার জন্য। তুমি না থাকলে আমার এই হাল হতো না। এর শোধ আমি তুলবই। তখন তুমি বুঝবে নোলক, রোহিণী রায় কতটা ভয়ঙ্কর হতে পারে। ছাড়ো বল, ছাড়ো। এসো। কি নোলক আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন? কি আমায় সন্দেহ করছে? আশ্চর্য, প্রেগনেন্ট মহিলা যেমন খুশি ঝুঁকছে, উঠছে, বসছে, কোনো অসুবিধা হচ্ছে না। ও সত্যি প্রেগনেন্ট তো? মধুর